মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সেদিন আমি যখন এয়ারপোর্টে যাচ্ছিলাম, আমার গাড়িটা যখন রাজারহাট দিয়ে যাচ্ছিল, তখন আমি রায়ের গাড়িটা দেখেছিলাম। ওর গাড়িটা ওদিক দিয়েই যাচ্ছিল, কিন্তু ফাইনালি ওর গাড়িটা কিন্তু একটা অন্য রাস্তা ধরে নিল, অন্যদিকে চলে গেল। ইস, তুমি যেন মনে হয় চুপ করে বসেছিলে। কতবার বললাম যে পাশের ঘরে তোমার বন্ধুরা মিলে আড্ডা মারছে, যাও না। উনি সেই আমার পাশে বসে আছেন। কি করবো বলো তো, তোমাকে এত সুন্দর লাগছিল দেখতে। এমনিতেও তো এতটা সময় কোনোদিনই তোমাকে বাড়িতে দেখার সুযোগ পাইনি। তুমি একটা কাজ করো না, তুমি বরং অফিস থেকে কিছুদিন ছুটি নিয়ে বাড়িতে থেকে সারাদিন তোমার বইয়ের মুখের দিকে তাকিয়ে বসে থাকো, চলবে? জানো, আজকে বেরোনোর সময় তোমার সব বন্ধুর বউরা আমাকে আওয়াজ দিচ্ছিল। আরে বাবা, ওটাকে আওয়াজ দেওয়া বলে না, ওটাকে বলে পাতি হিংসে করা। তুমি অন্য কাউকে দেখছিলে আমার মতো এরকম বইয়ের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল? কি? আরে সামনে দেখো। কি? আরে দেখো না, সামনে দেখো। আরে কোনো মেয়ে পড়ে আছে মনে হচ্ছে না। এই তুমি একটু নিচে নেমে গিয়ে দেখো না। আমার কিন্তু ব্যাপারটা একদম ঠিক লাগছে না। আমরা বরং চলো বেরিয়ে যাই এখান থেকে। না, কি বলছো অঞ্জন? মেয়েটা যদি বেঁচে থাকে? আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এক্ষুনি পুলিশ কেস হয়ে যাবে, বলবে আমি গাড়িতে ধাক্কা মেরেছি। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না অঞ্জন। মেয়েটা তো বেঁচেও থাকতে পারে, তাই না? আজকে একটা মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে, তার বাড়ির লোকজন, আত্মীয় স্বজন কিচ্ছু জানতে পারবে না। এটা কিন্তু খুব অন্যায় হবে। শোনো না, আমাদের মনে হয় আমাদের মেয়েটাকে বাঁচানো উচিত, ওকে নিয়ে গিয়ে হসপিটালে অ্যাডমিট করানো উচিত। দেখো, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। এমনিতে রাস্তায় কেউ কোথাও নেই, দেখতে পাচ্ছ এরকম একটা জায়গা। প্লিজ একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো। কিছু হবে না অঞ্জন। আজ যদি মেয়েটাকে না বাঁচিয়ে আমরা চলে যাই, সারা জীবন আমরা নিজেদেরকে ক্ষমা করতে পারবো বলো? একটা মানুষ আমাদের চেষ্টাতে বেঁচে যেতে পারতো, এটা জানার পরও আমরা চলে যাব? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তুমি গাড়িতে বসো না। কেন? আমরা তো কোনো অন্যায় করিনি। ভয়টা কেন পাচ্ছ? আমিও নিচে নামবো। আমি বলছি কি, আমরা নিচে নেমে মেয়েটাকে নিয়ে চলে যাই। চলো চলো। বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে, বেঁচে আছে। চলো 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 চলো, তোলো তোলো তোলো। দরজাটা খোলো। খুলছি খুলছি খুলছি। নিয়ে এসো, সাবধানে সাবধানে সাবধানে। ওয়েল সিস্টার, বাকি সব রিপোর্টগুলো কি এসছে? হ্যাঁ স্যার। যান নিয়ে আসুন। ওকে স্যার। ডক্টর আঙ্কেল বলছি, কেমন বুঝছেন? ওয়েল, শি ইজ আউট অফ ডেঞ্জার নাও। বিপদ কেটে গেছে। মাথার সামনের দিকে যে আঘাতটা আছে সেটা অতটা সিরিয়াস নয়, জাস্ট কেটে বেরিয়ে গেছে। তবে ওনার বয়স কম বলে উনি সেটা সামলে নিতে পেরেছেন, কিন্তু মাথার পেছন দিকে কিন্তু একটা খুব গুরুতর আঘাত আছে। সেটা নিয়ে আমি একটু চিন্তায় আছি। কিরকম চিন্তা আঙ্কেল? সিরিয়াস কিছু? সিরিয়াস কিনা সেটা জ্ঞান ফিরলে তবেই বলতে পারবো। স্ক্যান ছাড়া আরো কয়েকটা রিপোর্ট আসা বাকি আছে, আগে সেগুলো দেখি। বলছি, ব্রেন সার্জারি করতে হবে নাকি? না, এখনই তো সেরকম কিছু মনে হচ্ছে না। তবে অঞ্জন, এটা যেহেতু একটা অ্যাক্সিডেন্টের কেস, নিয়ম অনুযায়ী পুলিশকে ইনফর্ম করতেই হয়। আমি কিন্তু সেটা করে দিয়েছি। ওকে আঙ্কেল, মেয়েটাকে বাঁচানোর জন্য আমরা যা যা করতে পারি তাই করেছি। কোনো আইনি ঝামেলা হবে না তো? সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, সেগুলো সব আমি সামলে নেব। আমার এখন প্রাইমারি কনসার্ন হচ্ছে
মেয়েটিকে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ করা, ওর জ্ঞান ফিরলে তারপর ওর বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করা যাবে। ডক্টর আঙ্কেল, আমার মনে হচ্ছে এখানে একটা বড় রকমের ফাউল প্লে আছে। না হলে ওরকম একটা শুনশান হাইওয়েতে মেয়েটা ওরকম ভাবে রাস্তায় একা পড়েছিল কেন? আচ্ছা অঞ্জন, তোমরা ঠিক কি দেখেছিলে বলো তো? আমরা তো দেখলাম মেয়েটা রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। দেখুন, একটা হতে পারে যে মেয়েটি হয়তো রাস্তায় ছিল, পেছন থেকে কোনো গাড়ি ধাক্কা মেরে পালিয়েছে। সেক্ষেত্রে প্রশ্ন আসছে যে মেয়েটি ওখানে একা কি করছিল। মানে ওরকম একটা নির্জন জায়গায় একা একটা মেয়ের পক্ষে যাওয়া ইজ কোয়াইট আনন্যাচারাল। আর দ্বিতীয় যে পসিবিলিটিটা মাথায় আসছে সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টটা হয়তো অন্য কোথাও হয়েছিল, মেয়েটি মারা গেছে ভেবে কেউ এনে ওখানে ফেলে দিয়ে পালিয়েছে। তো খারাপ লাগছে না মেয়েটার কথা ভেবে? মেয়েটার বাড়িতেও নিশ্চয় লোকজন রয়েছে, ওরাও তো খোঁজ করছে, তাই না? আচ্ছা ডক্টর আঙ্কেল, বলছি মেয়েটার সঙ্গে কোনো সেক্সুয়াল অ্যাসল্ট হয়নি তো? না না, আমার তো সেরকম কিছু মনে হচ্ছে না। তবে এখন কিন্তু আমাদের ওর জ্ঞান ফেরা অব্দি ওয়েট করতে হবে আমাদের নেক্সট স্টেপের জন্য। তাও মোটামুটি কতটা সময় নিতে পারে আঙ্কেল? কয়েক ঘন্টা, আই হোপ সো। তবে শি ইজ রিয়েলি ভেরি লাকি। যেভাবে রাস্তায় পড়েছিল বললে তাতে অন্য যে কোনো গাড়ি ওকে তো মেরে দিয়ে চলে যেতে পারতো, তখন আর আমাদের কিছুই করার থাকতো না। আপনাদের সবাইকে একসঙ্গে ডাকলাম এখানে, কয়েকটা খবর আছে আপনাদেরকে দেওয়ার জন্য। রায়ের কোনো খোঁজ পাওয়া গেছে অফিসার? না, আমরা এখনো অতটা এগোতে পারিনি, তবে রায়পূর্ণা দেবীর ফোনের লাস্ট অ্যাপ্রক্সিমেট লোকেশনটা পেয়েছি। ওই এরিয়ার লোকাল থানাকে খবর দেওয়া হয়েছে তল্লাশি চালানোর জন্য। অফিসার, আমি একটা কথা বলতে পারি? অফিসার, সেদিন আমি যখন এয়ারপোর্টে যাচ্ছিলাম, আমার গাড়িটা যখন রাজারহাট দিয়ে যাচ্ছিল, তখন আমি রায়ের গাড়িটা দেখেছিলাম। ওর গাড়িটা ওদিক দিয়েই যাচ্ছিল, কিন্তু ফাইনালি ওর গাড়িটা কিন্তু একটা অন্য রাস্তা ধরে নিল, অন্যদিকে চলে গেল। অনির্বাণদা, তুমি সেই রাতে দিদিকে দেখেছিলে? এটা একটা কোইন্সিডেন্স বলতে পারো সার্থক। আমি শহর ছেড়ে বেরোচ্ছিলাম, আমি রায়কে একটা গাড়িতে দেখি, বড় একটা গাড়িতে আমি ওকে দেখেছিলাম। ও পেছনের সিটে বসেছিল, আর ওই গাড়িতে আরেকজন ভদ্রলোক ছিল যিনি সামনে বসেছিলেন। পেছনের সিটে রায়ের পাশে একজন মহিলাও ছিলেন। মহিলা? মহিলা মানে সেই চান্দ্রাই বলে মহিলাটি, যিনি ওই স্কুলের সেক্রেটারি পরিচয়ে আমাদের বাড়িতে এসেছিলেন? আচ্ছা অনির্বাণ বাবু, সেই রাত্রে আপনার সঙ্গে রায়পূর্ণা দেবীর দেখা হয়েছিল, আপনি কথা বলেছিলেন? না অফিসার, অ্যাকচুয়ালি আমরা টকিং টার্মসে নেই, আমরা একে অপরের সাথে কথা বলছি না। ও আমার দিকে একবার দেখলো, তারপর মুখ ঘুরিয়ে নিল। আচ্ছা, ওকে কি তখন খুব স্ট্রেসড লাগছিল? না। আসলে তখন তো উনি বুঝতে পারেননি কি ঘটতে চলেছে। আচ্ছা, ওই লোকটির চেহারা ডেসক্রিপশন আমাদের আর্টিস্টের কাছে দিতে পারবেন আপনি? সত্যি কথা বলতে গেলে আমি ওই লোকটাকে ভালোভাবে দেখিনি, আমি রাইকেই দেখছিলাম। সত্যি আমিও একটু আপসেট ছিলাম সেদিন। ওকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।